আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 15ই রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 7 অক্টোবর 2025। আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা 10টি প্রশ্ন রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলির উত্তর দেব। আজকে পর্ব নম্বর 107। প্রথম প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রি মিক্সিং কি হারাম? ফ্রি মিক্সিং দার্স অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে একত্রে দার্স দেওয়া কি হারাম? একসাথে ছেলে মেয়েকে বসিয়ে দার্স দেবেন, অথচ মাঝখানে কোনো পর্দার ব্যবস্থা থাকবে না, শুধু হয়তো বোরকা পরে আছে, অনেকে হয়তো চেহারা খুলেও আছে, যদি চেহারা ঢেকেও থাকে তবু এভাবে বোরকা পরে ছেলে মেয়ে একই কক্ষে বসে থাকা, কোনো পর্দা আড়ালের ব্যবস্থা নেই, এটি ফিতনার কারণ। আজকাল অধিকাংশ মানুষের ঈমান অত্যন্ত দুর্বল, এমনকি দিনই ভাই বোনের নামে বড় ফিতনা চলছে, যার ফলে খুব সাবধান থাকতে হবে। যদি এই ফিতনা দরজা খুলে দেন আর আপনার এই শিথিলতার কারণে যদি কোনো ছেলেমেয়েরা পাপে লিপ্ত হয়, তাহলে সেই পাপের একটা বড় অংশ আপনাকে কিয়ামতের দিনে বোঝা উঠিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে রবের কাছে। সুতরাং ইসলাম শেখাবেন, ইসলামিক পরিবেশে শেখাবেন। দুনিয়া শেখালো যেহেতু আপনি মুসলিম, উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে আপনি মুসলিম হন আর ইসলামে প্রবেশ করেন। ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, সহশিক্ষাকে বহাল রাখবেন আপনি, যেটি পশ্চিমারা আপনাদের উপর চাপিয়ে দিয়েছে, আর স্বতঃস্ফূর্তভাবে এই হারাম পরিবেশকে আপনারা মেনে নিয়েছেন, এটি বড় অন্যায়ের কাজ। সর্বস্তরের মানুষ যারা দায়িত্বশীল, আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন এই ফিতনামুক্ত শিক্ষা অঙ্গনের ব্যবস্থা করার জন্য, এবং এসব কাফেরদের গোলামি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জাকাত আমি দেব, ভাইয়ের জাকাত কি ভাই দেবে? আমি আমার জাকাত নিজে দিলে হবে কি না? প্রত্যেকে নিজের জাকাত দেবে। জাকাত যেই ব্যক্তি ধন সম্পদের মালিক তার উপর ফরজ। এমনকি আপনার স্ত্রীর যে ধন সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, টাকা পয়সা রয়েছে, চাঁদি রয়েছে, যেসব সম্পদ রয়েছে সেগুলির জাকাত তিনি দেবেন, আপনার উপর ফরজ না। আপনি স্বামী, আপনার উপর তার ভরণ পোষণ ফরজ, কিন্তু তার ধন সম্পদের জাকাত দেওয়া ফরজ আপনার উপর না। তবে আপনি যেহেতু তার দায়িত্বশীল, তার উপর আল্লাহ আপনাকে নেতৃত্ব দান করেছেন, সেই জন্য আপনি খোঁজ খবর রাখবেন যে তিনি জাকাত দিচ্ছেন কিনা, আপনার স্ত্রী জাকাত দিচ্ছে কিনা তার ধন সম্পদ, এবং তাকে জাকাত দিতে বলবেন তার ধন সম্পদে। কিন্তু আপনার উপর জাকাত ফরজ নয় যে আপনাকে আপনার স্ত্রীর জাকাত দিতে হবে। জি, তো যেখানে স্ত্রীর ক্ষেত্রে তার জাকাত স্বামীর উপর ফরজ নয়, তো ভাইয়ের জাকাত আরেক ভাইয়ের উপর কি জন্য ফরজ হবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তবে কেউ কারো পক্ষ থেকে যদি দিয়ে দেয় তো হয়ে যাবে, তাকে জানিয়ে দিতে হবে যে তোমার জাকাতটা আমি দিয়ে দিলাম, তোমার ফিতরাটা আমি দিয়ে দিলাম, তোমার এই দায়িত্বটি আমি পালন করে দিলাম। যেমন ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্বামীর ওপর, স্ত্রী এবং ছেলেমেয়ের দায়িত্ব রয়েছে ছেলেমেয়ের বাবার ওপর, কিন্তু তার দাদা যদি দিয়ে দেয়, তার নানাই দিয়ে দেয়, তার কোনো ভাই দিয়ে দেয়, এই মাসে আমি খরচ দিয়ে দিলাম, জায়েজ আছে, ঠিক ওই রকম। 3 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মিলাদ, কিয়াম, 40 এরকম আরও যত বেদাতি কর্মকাণ্ড আছে এগুলো আমার আত্মীয়রা করে, আল্লাহ হিদায়াত দান করুন তাদেরকে। আমি উপস্থিত না হলেও সেখান থেকে খাদ্য পাঠিয়ে দেয়। উপস্থিত হওয়া জায়েজ নাই, কারণ সেই মজলিসগুলি হারাম মজলিস, পাপের অনুষ্ঠান। সুতরাং পাপের অনুষ্ঠানে উপস্থিতি কোনো মুসলিমের জন্য জায়েজ না।
এখন এই খাদ্য খাওয়া হারাম বলেছেন একজন শেখ, যিনি বলেছেন, তিনি সতর্কতামূলক বলেছেন, যাতে করে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের সাথে আপনার কোনো রকমের যোগাযোগ না থাকে আর কোনো শিথিলতা না থাকে। এখন এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। খাবারগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়নি, আর আপনি সেই অনুষ্ঠানে কোনো রকমের সহযোগিতাও করেননি, কোনো রকম সহযোগিতা নেই। খাবার যখন পাঠিয়ে দিয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাদিস রয়েছে যে নাহা রাসূলুল্লাহ আন ইদাতিল মাল, সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে, হয় নিজে খান না অন্যকে খাইয়ে দেন। তো আপনার কাছে যখন খাবার পাঠিয়ে দিয়েছে, প্রথম কথা যখন পাঠিয়ে দিয়েছে সেগুলো যদি ফিরিয়ে দিতে সবচেয়ে ভালো। ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ হচ্ছে যে আমরা বেদাতি খাবার খাই না, বেদাতি খাবার নেব না, ফিরিয়ে দেন। আপাতত সম্পর্কে একটি তিক্ততা আসবে, কিন্তু সোজা হয়ে যাবে, হয়তো তাদের সোজা হয়ে যাবে, নাহলে আগামী বছর থেকে আর পাঠাবে না, আগামী দিনে আর এই বেদাতি খাবার পাঠাবে না। এটি সবচেয়ে ভালো আপনার জন্য। এতে আপনি আর একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, ইবাদতের কাজ করলেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। আপনি খাবার নিলেন না মানে তোমাদের এইসব বেদাতি আচার অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা করিও না, এগুলো থেকে বেরিয়ে আসো। আর যদি দেখেন এতে ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে, আপনি দুর্বল, তারা বেশি শক্তিশালী, জুলুম অত্যাচার হতে পারে, আর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, হ্যাঁ, পারিবারিক বা আত্মীয়র সাথে সমস্যা হতে পারে, অথবা সামাজিক সমস্যা হতে পারে, তাহলে সেই খাবারগুলি নিয়ে অন্যকে খাইয়ে দেবেন, না হলে নিজে খেয়ে নেবেন। জি, কিন্তু এইসব কর্মকাণ্ডের ওপর অবশ্যই ঘৃণা থাকতে হবে, অবশ্যই ঘৃণা থাকতে হবে। এইরকমই জন্মদিবস পালন করা, বিভিন্ন দিবস, হ্যাঁ, বিবাহ দিবস পালন করা, ম্যারেজ ডে, বার্থডে পালন করা, তাতে কেক কাটছে, সেখানে উপস্থিতি জায়েজ না, খারাপ। কিন্তু সেগুলো যদি পাঠিয়ে দেয়, প্রথম কথা ফিরিয়ে দেন, এটা সবচেয়ে ভালো। আপনার ইমানে জোর আছে, আপনার ইমানের দাবি হচ্ছে যে আপনি নিজে আমল করবেন, অন্যকে দাওয়াত দেবেন। তো যদি আপনি ফেরত করে দিতে পারেন, রিজেক্ট, আমি নেব না তোমাদের খাবার, তো এটিতে তৃতীয় ওয়াতাওয়াসাবিল হক, এটি আছে আপনার মধ্যে, ইমান শক্তিশালী আছে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কাউকে ভয় করেন না আপনি, লা তাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো তিরস্কারকে ভয় করবে, কে কি বলছে, কে সমালোচনা করছে, হ্যাঁ, এসব ভয় করছেন না। আর যদি তাদের দেখেন যে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যেমনটা বললাম, তাহলে রেখে নিতে পারেন অন্তরের ঘৃণার সাথে, আর সেগুলো অন্যকে খাওয়াইয়ে দেবেন, গরিব মিসকিনকে, অথবা নিজেরা খেয়ে নেবেন। একজন চিকিৎসকের মতো কাজ করবেন আপনি। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। নামাজে অনিচ্ছাকৃতভাবে কোনো ফরজ রুকুন ছুটে গেলে, যেমন সূরা ফাতিহা অর্ধেক পড়া অবস্থায় ইমাম রুকুতে চলে গেলে আপনি তাড়াতাড়ি করে পুরা করে নেন। রুকুতে গিয়ে একবার যদি তসবিহ পেয়ে যান, একটু লেট করে পড়েন, কারণ এটিও রুকুন সূরা ফাতিহা। আর একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়লে রুকুন আদায় হয়ে যায়, 3 বার জরুরি না, সুন্নাত, 3 বার সর্বনিম্ন সুন্নাত, তার বেশি যত পড়বেন তত ভালো। আদানাল কামাল আর আমল করছেন, কিন্তু একবার ফরজ, একবার পড়লে রুকু হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। সুতরাং আপনি অর্ধেক পড়ে চলে যাবেন না, তবে রুকু ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তখন আপনি চলে যান। যদি দেখেন যে আমি যদি সূরা ফাতিহা পুরা করি তেদিকে রুকু ছুটে যাবে, তো রুকুতে চলে যান আপনি, আর রুকু পেলে রাকাত হয়ে যাবে। এইটাই প্রাধান্যযোগ্য মত, যদিও বিষয়টি ইখতিলাফ রয়েছে। তারপর রুকু ফরজ, রুকন, আর রুকুর তাসবিহ ফরজ, এটি হচ্ছে বিল ইজমা, সর্বসম্মতিক্রমে। কিন্তু ইমামের পেছনে সূরা ফাতিহা ফরজ নাকি ফরজ নয়, এতে ইখতিলাফ রয়েছে। তারপরে আরেকটি বিষয় বলবো যে এইরকম যারা তাড়াহুড়া করছে, সূরা ফাতিহা পড়ারও চান্স দিচ্ছে না, তাদেরকে নাসিহা করবে, উপদেশ দেবেন। এটাও অন্যায়ের প্রতিবাদ করা, আমরা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, তাওয়াসাবিল হক। যদি মানুষকে সফল হইতে হয়, তো তার 4টি স্তর রয়েছে, সূরা আসরে বর্ণনা করা হয়েছে। তার তৃতীয় স্তর হচ্ছে আমলের পরে আমেলুস সালিহাতের পরে, এটা দ্বিতীয় ওই স্তর আমেলুস সালিহাত, তারপরে তাওয়াসাবিল হক। হক কথা বলবেন আপনি, ইমামকে হক কথা বলেন ভালোভাবে, কিন্তু আদবের সাথে ভালোভাবে সংশোধনমূলক
আক্রোশমূলক না, হ্যাঁ আক্রমণমূলক নয়, আর তাতে যেন ঘৃণা না ছড়ায়, সমাজে যেন কলহ বিবাদ না হয়, দলাদলি না হয়েছে। এই অবস্থায় নামাজ শেষে আরেক রাকাত দিয়ে পূর্ণ করতে হবে। যেমনটা বললাম, যদি আপনি রুকু পেয়ে যান তাহলে রাকাত হয়ে যাচ্ছে, যেখানে আর এক রাকাত পড়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আমি প্রথম কাতারে থাকি, তবে কি সবাই বসে থাকলেও আমাকে দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতে হবে? না, যেমনটা বললাম, নামাজ পূর্ণ করতে হবে না, কারণ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া, এতে তিনটি মত রয়েছে। একটি হচ্ছে যে ফরজ রুকুন, ইমামকে যেমন পড়তে হবে, একাকীকে পড়তে হবে, তেমন আমার পিছনে পড়তে হবে। আর একটি হচ্ছে যে ইমামের পিছনে থাকলে ইমামের পড়াটাই আপনার হয়ে গেল, হ্যাঁ, হাম্বেলিদের মত আর মালিকিদের মত, অধিকাংশদের মত। আর হানাফি মত হচ্ছে যে ইমামের পিছনে পড়াই যাবে না। তো যখন ইখতিলাফ রয়েছে, তো আপনাকে এই ক্ষেত্রে সালাত হবে না এমন কথা বলা যাবে না। জি, কিন্তু আপনি সময় পেলে অবশ্যই পড়ে নেবেন, আপনার সতর্কতার জন্য অবশ্যই পড়বেন, এবং এটি বিশ্বাস করবেন যে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সালাম, আমার উজু করার সময় যদি বায়ু বের হয়, তাহলে আবার প্রথম থেকে উজু করতে হবে নাকি চলমান উজুই শেষ করতে হবে? কি করে চলমান উজু শেষ করবেন? উজু অর্ধেক করেছেন, তারপর বায়ু নির্গত, উজু নষ্ট হয়ে গেল, তো যেটুকু হয়েছিল সেটুকু নষ্ট হয়ে গেল। আবার শুরু থেকে শুরু করতে হবে, শুরু থেকে আপনি আরম্ভ করবেন, নাহলে উজু হবে না। জি, তবে কেউ যদি রোগী হয়, যে থামতেই পারছে না, তখন তার জন্য জায়েজ, যে অবস্থা আছে সে অবস্থায় সালাত আছে, সালাতে মাফ নেই, নামাজ পড়তে হবে। উজু করে আর রাখতেই পারে না, নামাজের ভিতরে হয়তো তার 25-50 বার বায়ু নির্গত হচ্ছে, আল্লাহ হেফাজত, এরকম মানুষ আছে, ভুক্তভোগী আছে, তাদের জন্য জায়েজ। পেশাব সবসময় বইতেই আছে, দায়মুল হাদাস, সবসময় না পাঠাচ্ছে, সে অবস্থায় নামাজ পড়বে, কিন্তু প্রতি ওয়াক্তে উজু করতে হবে, প্রতি ওয়াক্তে উজু করে নেবে। আর উজু অবস্থা কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না। আল্লাহ হেফাজত করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজে ইমাম সাহেবকে সেজদা, বৈঠক বা রুকু অবস্থায় তাকবীরে তাহরিমার পর হাত বেঁধে দ্বিতীয় তাকবীর দিয়ে ইমামের সাথে হওয়া, নাকি একই তাকবীরে হাত না বেঁধে ইমামের সাথে হতে হবে? উত্তম হচ্ছে 2 তাকবীরওয়ালা। প্রথমে যখন আপনি প্রবেশ করছেন সলাতে, আর ইমাম শুরু করে দিয়েছে, যে কোনো জায়গায় থাক সলাতের, তো একটি হচ্ছে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। যদি প্রথমে পেতেন আপনি, তাহলে তো তাকবীরে তাহরিমা দিয়ে হয়ে গেল, সালাত শুরু করলেন আপনি, কিন্তু রুকুতে পাচ্ছেন আপনি ইমামকে, তাহলে তখন রুকুতে যাওয়ার একটি তাকবীর আর একটি তাকবীর তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা রুকুন দিতেই হবে, ওই নিয়ত করতেই হবে। আর তাকবীরাতুল ইন্তেকাল, মানে কিয়াম থেকে, দাঁড়ানো থেকে রুকুতে যে আপনি স্থানান্তরিত হচ্ছেন, তার জন্য যে তাকবীরটি, সেটি ওয়াজিব, সেটিও দেবেন। 2টি তাকবীর দিলে বেশি উত্তম। আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার। হাত বাঁধেন আর না বাঁধেন, হাত বাঁধা না বাঁধা কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, হাত একটু বাঁধেন, আর না হইলে নাই বাঁধেন, তারপর আল্লাহু আকবার আরেকটি দিয়ে রুকুতে চলে গেলেন। কিন্তু যদি একটি তাকবীর দেন, জায়েজ রয়েছে এই শর্তে যে বড়টি নিয়ত করবেন। বড় কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা রুকুন, যেহেতু সেটি বেশি শক্তিশালী, সেটি ছাড়া সালাত হয় না, গোটা নামাজটাই হবে না তাকবীরে তাহরিমা না হয়। আর রুকুতে যাওয়ার তাকবীর ওয়াজিব, সেই ঘাটতি খেতে অনেক ছাড় আছে, সহজে দিয়ে পূরণ করা যায়। ছোট ইবাদত বড়োর মধ্যে প্রবেশ করে, ছোট ইবাদত বড়োর মধ্যে প্রবেশ করে, এই কায়দা রয়েছে ফিকহে। সুতরাং আপনার একটি তাকবীর, তাকবীরে তাহরিমা নিয়ত করলেন, আর তাতে ছোট তাকবীর, রুকুতে যাওয়ার তাকবীর তাতেই শামিল হয়ে গেল, নিয়ত করলেন। জি, আল্লাহু তাআলা আলাম। এক কথায় এক তাকবীর যথেষ্ট, কিন্তু আপনাকে তাকবীরে তাহরিমার নিয়ত করতে হবে। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে, প্রায় 3 মাস হলো, আল্লাহ হিদায়াত করুক। সে খোলা তালাক নেবে না, ভুল স্বীকার করে ফিরেও আসে না, সে বেনামাজি। বেনামাজি তো আল্লাহ আপনাকে তার থেকে মুক্তি দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। নামাজের কথা বলে পড়বো না, আউযুবিল্লাহ, তাহলে সবার মতে কাফের। কেউ যদি বলে নামাজ পড়বো না, তাহলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সমস্ত উম্মতে মুসলিমা কাছে কাফের। পড়ছি, আচ্ছা ঠিক আছে, দোয়া করেন হুজুর, কিন্তু পড়ে না। পড়ছি তো, কিন্তু পড়লো না। এরা কাফের কিনা? হাম্বলি মতে কাফের, অধিকাংশ আহলে হাদিসদের কাছে কাফের, বড় কাফের। শাফি আর মালিকিদের কাছে কাফের নয়, কিন্তু ফাসিক, বড় অপরাধী, জেনা, চুরি, ডাকাতির চাইতে বড় পাপ করলো, সুতরাং তাকে মুরতাদ হিসাবে তো শাস্তি হবে না, কারণ কাফের হয়নি, কিন্তু দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড। হানাফি মাযহাব সবচেয়ে হালকা ফতোয়া, তা শোনেন। যদি বেনামাজি, গাফিলতির বেনামাজি অস্বীকার করে না, পড়ছি হুজুর দোয়া করিয়েন, তাহলে তার শাস্তি হানাফি মতে জানেন? হানাফি মতে ইউস যেন হাতে আতু, জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন, যতক্ষণ পর্যন্ত খালেস তওবা করে নামাজি হয়ে না বেরোবে। তাহলে ইসলামী খেলাফত যদি কায়েম করতে হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ সূরা হজে বলছেন, কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, নেতৃত্ব দান করি, খলিফা বানাই, আকামুসসালাহ, প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হলে নামাজ পড়লাম, না পড়লাম, এই কোনো স্বাধীনতা। তুমি যেহেতু জন্মসূত্রে ইসলামে ঢুকেছো, ইসলামে থাকতে হবে, আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই, তুমি মুরতাদ। তো সংক্ষেপে শেখ ইবনে রসাইম রাহিমাহুল্লাহ 40 পৃষ্ঠার যে হুকম তারিকের সালাত ত্যাগকারীর বিধান, তার বর্ণনা আপনাদের সামনে করে দিলাম। যে হাম্বলি মত কি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, অধিকাংশ আহলুল হাদিস তাদের মত কি, শাফি আর মালিকিদের মত কি শাস্তি বেনামাজির, আর হানাফি মত কি। জি, যদি হানাফি মত নেন, তবু কোনো বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই। জি, আল্লাহ হিদায়াত দান করুন। মুসলিম জাতি কি যে হবে এদের। জি, দুনিয়ায় লাঞ্ছিত, কাফেরদের গোলামি, বেদিনী বেনামাজির জন্য, আর আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। আল্লাহ তাদের তওবা করে ফিরে আসা তৌফিক দান করেন। জি, বলছেন যে স্ত্রী বেনামাজি, নামাজের কথা বললে পড়বো না, নিঃসন্দেহে কাফের। এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেই, জি, সে চরিত্রহীন। যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয়, সে চরিত্রহীনা মহিলা। আমার কাছে মোহরের টাকা নেই, তাই তালাক দিতে পারছি না, সে তালাক নেবে, আর না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বেনামাজির সাথে, মোরতাদের সাথে, যে বলছে নামাজ পড়বো না, তার সাথে শারীরিক সম্পর্ক জায়েজ না। এভাবে টাকা জোগাড় করার জন্য বছর খানেক আলাদা থাকলে কি আমি গুনাহগার হব? কোনো গুনাহ নেই, বরং তার থেকে আলাদা থাকা ফরজ। বেনামাজি স্বামী থেকে আলাদা থাকা ফরজ, বেনামাজি স্ত্রী থেকে আলাদা থাকা ফরজ। শারীরিক সম্পর্ক জায়েজ না। শরীয়তের মাসলা জানেন এবং আমল করেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এক ভণ্ডের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাজটি কি সঠিক হয়েছে? প্রথম কথা, আগুন দিয়ে জ্বালানো এটি আল্লাহর কাজ। ইন্নাহু লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে, তার মধ্যে একটি হাদিস এই ভাষায় রয়েছে যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেউ রাখে না, একমাত্র রব্বুন নার, যিনি আগুনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাহান্নামে শাস্তি দেবেন, তিনি কবরে শাস্তি দেবেন, তিনি আগুন দিয়ে শাস্তি দেবেন। কোনো অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নয়। জি, লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে তোমরা আযাব দিবেন না, মানে আগুন দিয়ে তোমরা শাস্তি দিবেন না, পোড়াবেন না কাউকে, জীবিত হোক আর মৃত হোক, এটি জায়েজ নয়, হারাম। 2 নম্বর কথা, আইন হাতে নেওয়া জায়েজ নয়। জি, এই ধরনের অপরাধীকে তাদের জীবদ্দশায় সরকারের ওপর বড় ফরজে শায়েস্তা করবে, শায়েস্তা করবে, তাদের কঠিন শাস্তি বাস্তবায়ন করবে, কারণ এরা হচ্ছে তাগুত। এই ধরনের ভণ্ড যে নবী দাবি করেছে, অথবা ইমাম মাহদী দাবি করেছে,
ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি। আর তার পূজা হচ্ছে, সেই ব্যক্তি বড় তাগুত। সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া সরকারের ফরজ, পাবলিকের জন্য জায়েজ নয়, আলেমদের জন্য জায়েজ নয়। আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে, আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে যে এই তাগুতের ওপর ইসলামের বিধান কি, আর সে অনুযায়ী ফয়সালা দেবে। জি, আলেমেরা উপদেষ্টা থাকবেন সরকারের। আল্লাহ যেন এরকমের পরিস্থিতি তৈরি করে দেন মুসলিম বিশ্বে। পাবলিকের জন্য এই ধরনের কর্মকাণ্ড জায়েজ নয়। এতে বিশৃঙ্খলা হবে, ফিতনা ফাসাদ হবে, আইন হাতে নেওয়া হবে, আর এতে কোন রকমের ইসলামের কল্যাণ নেই, ইসলাম বিরোধী কাজ, হারাম কাজ এটি। সরকার কাছে আপনার দাবি রাখবেন, কিন্তু আজকাল দাবি করি, চেঁচামেচি করি আর মিছিল করি, কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। কোরআনে অবমাননা করছে, কিছুই হচ্ছে না। জি, সে কাফের, জন্মসূত্রে কাফের করুক, আর জন্মসূত্রে মুসলিম মুরতাদ এরা করুক, কোনো শাস্তি নেই এদের। এই তো হচ্ছে বর্তমান অবস্থা। আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন দেশ এবং জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে, মুসলিম নেতৃত্বকে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমরা প্রবাসে থাকি, স্বামীকে বলি আমার ননদকে তার ভাগের জায়গা জমি ভাগ করে দিতে। এটা বললে তিনি রেগে যান, আল্লাহ হেদায়েত করুক, লোভী। এবং তিনি সবসময় বলেন আমার ননদ গ্রামের সব জায়গা দেখাশোনা করছেন এবং ভোগ করছেন। কোনো জায়গায় কি আমি নিষেধ করেছি ভোগ করতে? তারাই সব ভোগ করছে। তারপরও আমি তাকে বলি তার বোনের ভাগের জমি জমা দিয়ে দিতে, তা না হলে আখেরাতে মহান আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। অবশ্যই আপনি ঠিক বলেছেন, কারণ বাবা মা মারা যাওয়ার পরে ছেলে মেয়েদের ধন সম্পদ দ্রুত ভাগ করে দেওয়া ফরজ। মিরাস, পরিত্যক্ত ধন সম্পদ সাথে সাথে ভাগ করে দেওয়া ফরজ, বিলম্ব করা জায়েজ নয়। আর তারপরে আপনি নিজের ভাগ খাওয়াবেন কি খাওয়াবেন না, কাকে দেবেন, আপনকে দেবেন, পরকে দেবেন, নিজে হিসাবে নেবেন, সেটা নেবেন। কিন্তু ভোগ করছে সেই জন্য ভাগ না করে আপনি রেখে দেবেন, এটা জায়েজ নয়, গুনার কাজ এগুলো। এতে তিনি আরও বেশি রেগে যান, ইমানের দুর্বলতা সেই জন্য রেগে যান। ইসলামের সামনে, ইসলামের বিধিবিধানের সামনে তিনি শিরনত করতে চান না, সেই জন্য আল্লাহ হিদায়াত, অবাধ্য, আল্লাহ হিদায়াত দান করে। মাঝে মাঝে আমাকে বলেন আমার তেল বেশি হয়ে গেছে, জাহেলের কথা। এভাবে বলে কি আমি অপরাধী হয়ে যাচ্ছি না সে অপরাধী? আমার স্বামী কি ঠিক কাজ করছে? জালেম, হারাম খাচ্ছে, কিসে ঠিক কথা বলবে? আর ঠিক কাজ করছে, অন্যায় কাজ করছে, জুলুম করছে এবং হারাম কাজ করছে। ধন সম্পদ ভাগ বন্টন করে দিতে হবে, কক্ষিগত করে রাখা জায়েজ নয় কোনো ব্যক্তির জন্য, বোনের জন্য জায়েজ নয়, ভাইয়ের জন্য জায়েজ নয়। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার মেয়ের বয়স 14.5 বছর, রানিং চলে। সে স্থানীয় একটি আলিয়া মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ে, সেখানে শুধু মেয়েরাই পড়ে, নাবালক থেকে তাকে আমি ইসলামী তরবিয়ত দিচ্ছি, আল্লাহ তৌফিক দান করুন। তো ইদানিং তার চালচলনে বোঝা যাচ্ছে তার জীবন সঙ্গীর প্রয়োজন, নয়তো সে গুনাহে জড়িয়ে যাবে। মোবাইল তাদের হাতে দেবেন না। এমতো অবস্থায় আমি তাকে বিবাহ দিতে চাই, তবে বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর পূর্ণ না হলে আইন বাধা হয়ে দাঁড়ায়। তবে কোর্টের অনুমতি নিয়ে বিবাহ দেওয়া যাবে, ভালো কথা। কোর্টের অনুমতি নিয়ে যদি বিয়ে দেওয়া যায়, এটি নতুন তথ্য, তাহলে ভালো কথা, কোনো সমস্যা হবে না। এই মতো অবস্থায় শেখ আপনার পরামর্শ চাচ্ছি, কি করা যায়? মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন। যদি কোর্টের অনুমতি নিয়ে আপনি বিয়ে দিতে পারেন তো অবশ্যই বিয়ে দিয়ে দিবেন 18 বছরের আগে। যদি দেখেন যে গুনার আশঙ্কা রয়েছে আর মেয়েকে গুনাহ থেকে বাঁচাতে হবে, তাহলে সেটা ফরজ কাজ, যে সেটা ফরজ কাজ। তবে যদি দেখা যায় যে ফিতনা মুক্ত রাখতে পারবো, পর্দার মধ্যে রাখতে পারবো, আর 18 বছর হয়ে যাক, যাতে আইনের আওতাতে এসে জুলমের শিকার না হয়ে যায়। কারণ এগুলো জালেমান আইন, যে আইন তৈরি করা হয়েছে 18 বছর না হলে বিয়ে বসতে পারবেন না, বিয়ে করতে পারবেন না, এগুলি জালেমান ইসলাম বিরোধী আইন। এই আইনগুলিকে বাতিল ঘোষণা করতে হবে। এই আইনগুলির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এগুলি বিরোধিতা করতে হবে, এগুলি শাসককে ভালোভাবে জানিয়ে দিতে হবে যেগুলি হারাম, ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করেন এবং ইসলাম বিরোধী আইন কানুন থেকে সকল স্তরের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।